চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা উঠে চা খেয়েছি, তবে সেটার আর ভিডিও করিনি। কচুর শাক সিদ্ধ করে রাখলাম, মা ভিডিও করেছে, ওই ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করব। কালকে মাছের বাজার করে আনলাম, তোমাদের দেখিয়েছি না, ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আমি তো মাছ ধুই না, তো সেটাকেই এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর মায়ের জন্য আজকে পান্তা ভাত ভিডিও হবে, দেখে নিয়েছো তোমরা অলরেডি। সেই ইলিশ মাছটাই ভাজছি। আজকে শুক্রবার ছিল, নীলাদ্রির বাড়িতে ছুটি ছিল, মানে নীলাদ্রি ছুটি নিয়েছিল। তারপরেও আমি এই নর্মালি রান্না করেছি, কারণ আমার সত্যি কথা বলতে মানে বেশি রান্নাঘরে সময় কাটাতে একদম ইচ্ছে করছে না। আর আজকের ইলিশ মাছটা সোদপুর বাজার থেকে নিয়ে আসলাম, কিন্তু যখন আমি মাছটা ভাজছিলাম তখনই আমি বলছিলাম যে নীলাদ্রি মাছগুলো যে নিয়ে আসে বটতলা বাজার থেকে, ওই মাছগুলো বেশি ভালো থাকে। এই ইলিশ মাছগুলো খুব একটা ভালো লাগছিল না, মানে ভাজার সময় দেখবে বোঝা যায় ইলিশ মাছের, যদি ইলিশ মাছের গন্ধ ভালো হয় তাহলে বোঝা যায়। আর এই যে ইলিশ মাছ, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, মা এসে মোটামুটি রান্না করে দেবে। আর আমার চলো পরের রান্নায় চলে যাই। আর এখানে আলু ভাজছি, মানে ওই তোমার ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর মা কচুর শাক করবে, ওই দিয়েই আজকে ভিডিও হবে। তো এই তো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। গরমে জল খেয়ে খেয়ে শুধুই জল, লাইট জ্বলে না কেন রে? জল খেয়ে খেয়ে মুখ ফুক সব ফুলে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না, এত এত গরম লাগছে। যাই হোক, দুদিন আমি ভিডিও দিইনি। কেন দিইনি? কারণ আমি সত্যি কথা বলতে ইচ্ছে করে ভিডিও দিইনি, আমার একদম ভাল লাগছিল না। আমি রান্নাই করিনি, যা ছিল ওইটাই কোনো রকমে খেয়েছি। রান্নাঘরে ঢুকতে পারছি না, তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। উল্টো নাইটি পরা, কারণ সকাল দিয়ে দুবার গায়ে জল ঢেলেছি। তো আমার মতো যারা একদম গদে বাঁধা গৃহবধূ, তারা বুঝতে পারবে এই উল্টো নাইটি পরা, 50 বার গায়ে জল ঢালা, এগুলো কমন আমাদের কাছে। আর কি যেন বলছিলাম, যে রান্নাঘরে ভুলে গেছি ছাতা। আমি রান্না করছি না, রান্নাঘরে ঢুকতে পারছি না, আমার শরীরের মধ্যে কেমন আনচান করছে। হ্যাঁ, আমাদের ঘরটা না অসম্ভব গরম, মানে কল্পনা করতে পারবে না তোমরা, মানে ভাবতে পারছো না, আমাদের শীতকালে গায়ে কিছু দিতে লাগে না। এই বছর কীরকম শীত পড়েছে, ঘরে আমাদের গায়ে কিছু দিতে লাগে না, অসম্ভব গরম আমাদের ঘরে। সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মোহরের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, নীলাদ্রির শরীর খারাপ, ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছে না। আজকেও গরম রয়েছে, দুটো দিন কোনো রকমে কাটালাম। ভাবলাম আজকে ভিডিও করিনি, খাবারের ভিডিও, যে আজকে ভিডিও করি, তাও মায়ের করব। সেটা হচ্ছে পান্তা ভাত দিয়ে, জল ঢালা ভাত। কালকে রাত, মানে কাল দেখলে তো বাজার করে নিয়ে আসলাম, একটুখানি ইলিশ মাছ ভাজা, এগুলো সব আমি করে রেখে যাব। কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি, মা কচুর শাকটা একটুখানি বানিয়ে দেবে। তো এই হয়ে গেছে আজকের ব্যাপার। আর কি, আর তো সেরকম কিছু নেই করা, ভাল লাগছে না গো। কী বলবো বলো, শীতকালেও বলি কষ্ট হয়, গরমকালেও বলি ভাল লাগে না। লোকে বলবে তোমাদের কি ভালো লাগে, এই জন্য বেশি বলতেও পারি না। চলো কাজকর্ম করতে থাকি। আজকে নীলাদ্রি ছুটি নিয়েছে, কারণ আমাদের মন্দারমণি যাওয়ার কথা ছিল কালকে রাত্রিবেলা, কিন্তু যা গরম, ওই জন্য ক্যান্সেল করে দিলাম। যেহেতু ছুটি নিয়েছিল, তাই আজকের দিনটাও বাড়িতেই থাকবে। কিন্তু বাড়িতে থাকলেও কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই। চলো কাজ করি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আচার। পার্বতীদি, তুমি আমার কাছে আচার খেতে চেয়েছিলে। আমার একজন সাবস্ক্রাইবার মাঝখানে কয়েকবার ফোন করেছিল, আমি ব্যস্ত ছিলাম, ফোনটা ধরতে পারিনি। তুমি প্লিজ আমার সাথে আরেকবার কন্ট্যাক্ট করে নিও, কারণ তোমার নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা সেই আচার যেটা টুম্পাদি, মানে আমার জিমের টুম্পাদি আমাকে বলেছিল যে মমিতা আমাকে একটু আচার খাইও। তো টুম্পাদির জন্য একটুখানি আচার নিয়ে যাচ্ছে। ওই যে বলেছিলাম, বড্ড শখ ছিল যে আচারের একটা বিজনেস শুরু করব, বাট কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, সেটাই বুঝে উঠতে পারছি না। তাই ভাবলাম যারা আপাতত খেতে চাইছে তাদেরকে আগে খেয়ে, মানে লোভটা বাড়িয়ে দিই, তারপর যদি তারা মনে করে যে আমার কাছ থেকে আচার নেবে, তখন না হয় বিজনেসটা শুরু করা যাবে। বাট এখন একটুখানি লোভ বাড়ানোর জন্য এই আচার আমি একটুখানি ভালো মতো করে প্যাক করছি। আর এটা খুব সুন্দর খেতে হয়েছিল। এর মধ্যে ছিল আম, তারপর একটু আমসত্ত্ব, তারপর খেজুর, সমস্ত কিছু দিয়ে, আর উপর দিয়ে একটুখানি মশলা ছড়ানো ছিল, দারুণ গন্ধ। এখন আমার মনে হচ্ছে আবার একটুখানি আচার নিয়ে খাই। যাই হোক, জিমে দিয়ে এসেছিলাম, আর এই তো রান্না। এখানে হচ্ছে গিয়ে তোমার আলু ভাজা, বেগুন ভাজা, আর ইলিশ মাছ ভাজা, আর মায়ের কচুর শাকটা অসাধারণ হয়েছিল খেতে, জানো না। আমি একটুখানি ট্রাই করেছিলাম, খুব একটা বেশি খেতে পারিনি, কারণ আমরা জল ঢেলে ভাত খেয়েছিলাম, সেই কারণে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে 7টা।
সন্ধে টন্ধে কিচ্ছু দিইনি, এখানে বসে আছি বারান্দায়। এত গরম লাগছে, বারান্দায় বেশ সুন্দর হাওয়া। আজকে একবার ভাবছি ভুরুটা তুলতে যাবো। এই যে গা ধুচ্ছি 50 বার, ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আমার। দেখ যাই সন্ধে দিতে যাই, ধূপকাঠি আনতে গেছিলাম। চলো নীলাদ্রি আজকে বাড়িতে, মোহর যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার সাইকেল চালাতে। ওই যে সাইকেল বেরিয়েছে। একাই চালাতে পারে, শুধু একটু সাপোর্ট দিতে হয়। যাচ্ছে দিনের বেলা যেহেতু আমরা তোমার পান্তা ভাত খেয়েছিলাম, মানে জল ঢালা ভাত খেয়েছিলাম, মোহর ঠিকঠাক করে খাইনি, তাই ওর জন্যই এখন একটুখানি আটা নুডলটা বানিয়ে দিই। একটুখানি আমার খিদেও পেয়ে গেছে, ওর দিয়ে দিয়েছি আটা নুডল। বাবারে বাবা, চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজবো। আর এখানে বসিয়ে দিয়েছি আমাদের চা। গরম যতই পড়ুক চা খাওয়া আর বন্ধ হয় না। এখানে অল্প একটুখানি, জাস্ট অল্প একটু তেল দিয়ে দেবো, কারণ জাস্ট একটুখানি ডিম দিয়ে ভাজবো, আর কিচ্ছু না। আজকে আমার দেখো এখানে কতটা ফুসকা পুড়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, অনেকটা, মানে এখনো ঠিকঠাক করে ওঠেনি। ইলিশ মাছ ভাজতে গিয়ে এসে পড়েছে। চলো ডিমটা দিই। ওর চাউমিনে কিছুই দেওয়া যায় না, শুধু ডিম দিয়ে চাউমিনটাকে ভেজে দিতে হয়। মুখে কোনো সবজি করলে ও খেতে চায় না, এমনকি পেঁয়াজটা পর্যন্ত। এই যে তোমার অল্প একটু গোলমরিচ, একটুখানি নুন, আর জাস্ট একটুখানি চিনি আর সয়া সস, হয়ে গেল মোহরের চাউমিন। এটাকে ভেজে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে একেবারে দিয়ে দিলাম চাউমিনটা। নীলাদ্রি আর নীলাদ্রির মাইয়া দুজনে খেয়ে নেবে, আমাদের চা হয়ে গেছে। এই যে চলো বাবারে। আর এই যে সন্ধ্যেবেলা মোহরকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, মানে ইচ্ছে না থাকলেও প্রত্যেক দিন 1 ঘন্টা করে একটুখানি পড়াচ্ছি। কারণ হচ্ছে কি, যেহেতু আমি সবটা পড়াচ্ছি এখন, আর প্রচুর 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 পড়া থাকে, এই কারণে মানে প্রেশার নেই, তবে রোজ পড়তে হয়। সেই কারণে অল্প অল্প করে রোজ একটু একটু করে পড়িয়ে, মানে যেন কিছু বাকি না থাকে, কারণ স্কুল খুললেই পরীক্ষা। তো মোহরকে 1 ঘন্টা মতো পড়িয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটুখানি আম কিনতে, কারণ লাস্ট 2 দিন যখন আম নিয়ে এসেছিলাম আমটা খুব একটা ভালো ছিল না, তখন হিমসাগরটা ওঠেনি, আর এখন তো হিমসাগর উঠেছে। তো আমরা গিয়েছিলাম সোদপুর স্টেশনের ওখানে আম কিনতে, কারণ ওখানে ফল অনেক ভালো পাওয়া যায়। তো অনেক দিন বাদে এই জায়গাটাতে এলাম, কারণ আগে যখন দাদার বাড়ি যেতাম, ওই কালীতলা দিয়ে অটোতে উঠলে এখানে যাওয়া হতো, এখন তো বাইকে করেই যাতায়াত করি, সেই কারণে আর যাওয়া হয় না। তো এখান থেকে একটুখানি আম, লিচু আর একটু কলা নিলাম। এই লিচুর তো অনেক গল্প তোমরা জানো। আমি নর্মালি নিজের হাতে লিচু কিনতে চাই না, কারণ আমার মনে হয় আমার বাবা আগে যখন লিচু খাওয়াতো তখনই আমি লিচু খেতাম। বাবা চলে যাওয়ার পর থেকে কেউ আর লিচু কিনে দেয় না, আমিও আর খাই না, নীলাদ্রিও হাতে করে আনে না, মাও আনে না। এটা নিয়ে যাওয়া শুধুমাত্র ভিডিও পারপাস, আর ঠাকুরকে যেহেতু নিবেদন করিনি, যদি কোনো সময় মুখে দিয়ে দিই, সেই জন্য নিয়ে গেলাম নিজে হাতে করে, কারণ ঠাকুরকে নিবেদন না করে খাবো না। আর মোহর এখানে একটু ম্যাঙ্গো লস্যি খাচ্ছিল, আর আমি ঠাকুর ফুল দেখলেই আমার কেমন যেন না শরীরটার মধ্যে আনচান করতে থাকে, মনে হয় একটু ঠাকুরের জন্য নিয়ে যাই। আর জবার মালাগুলো এত সুন্দর ছিল, যদিও এই জবাগুলো না ফুটছে না, মানে একদম যে থোকা হয়ে ফোটে সেটা ফুটছে না। তো জবার মালা নিয়ে বাড়ি আসার সময়, আজকে সারাদিন যেহেতু রান্না করিনি, দিনের বেলা কিছু খাওয়া হয়নি, নীলাদ্রি মেয়ে দুজনেই একটু চিকেন করছিল। আর আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, সমস্ত রকম আইটেমই আমি মোটামুটি ট্রাই করে নিয়েছি। একদিন এখানকার হাক্কা নুডলস আর মিক্সড ফ্রাইড রাইস দিয়ে একটা ভিডিও করব, ভীষণ 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 ভালো। মানে আজকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে প্যান ফ্রাইড মোমো, যেটা অবশ্যই খাবো আজ। আমার মেয়ে আমায় টিপ পরিয়েছে, দেখো রক্ষা করলে, ও মা গো, জয় তারা, টিপ পরিয়েছে দেখো মেয়ে আমার। মাছ বার করি, কালকে রান্না বান্না আছে, কালকে তেলাপিয়া মাছের চচ্চড়ি করবো, বার করি, দাঁড়াও দেখছি। কি ভাল লাগছে মালাগুলো, কি ভাল লাগছে দেখো দেখতে। ফুটবে, দেখবে ঠিক 12:30টা দেখতে ফুটে যাবে। আজকে অনেক দিন বাদে মালা পরিয়ে আমার শান্তি হলো ঠাকুরকে। কি মিষ্টি, 2 সপ্তাহ ভালো মালা এনেছি।
কি মিষ্টি দেখতে। পড়াতে আর পারিনি। জয় মা গো। তো বসে গেছি ডিনার করতে, আর আজকে ডিনার করতে করতে নতুন টিভিতে মানে একটা নতুন সিনেমা দেখলাম, কেরালা স্টোরি 2, যেটা দেখে আমি একটুখানি মানে রাত্রিবেলা এত পরিমাণে অফ লাগছিল না যে কেন দেখলাম, ইস কীরকম দেখলাম। যাই হোক, আজকে ওরা চিলি চিকেনটা এরকম বানায় না কিন্তু, হ্যাঁ তোমরা চিলি চিকেনটা দেখে ভাববে যে কেমন দেখতে, যেহেতু মোহর খাবে আর মোহর যেহেতু ঝালটা খাবে না তাই একটু হালকা পাতলা করে বানাতে বলেছিলাম। আর এখানে ছিল প্যান ফ্রাইড মোমো, যেটা খেতে ভীষণ ভালো ছিল। আমি অবশ্যই একদিন স্ট্রিট ফুড ভিডিও যেদিন বানাবো সেদিন এইগুলো দিয়ে খাবো। তারপর ছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, বৌদিরা যেদিন এসেছিলো সেদিনকে আমরা রাত্রিবেলা এই চাউমিন এনে খেয়েছিলাম, তবে ভিডিও টিডিও করিনি, ওই যে বলেছি নিজেদের মতো সময় কাটাই। আর এইখানে মানে মিক্স ফ্রাইড রাইসটা এত ভালো বানায়, মানে হাক্কা টাইপের বানায়, তো বেশ ভালো লাগে খেতে। তো আমার নর্মালি তোমাদেরকে আমি বলেছি যে সব জায়গার ফ্রাইড রাইস আমার খুব একটা ভালো লাগে না, তবে এই দোকানের ফ্রাইড রাইসটা সত্যিই খুব ভালো। চিংড়িগুলোর সাইজটা একটু ছোটো। আর মিক্সড ফ্রাইড রাইস দেখলে জানো না, আমাদের যারা সোদপুরে থাকো তারা জানো, সোদপুর স্টেশনের পাশে একটা পেঙ্গুইন আছে, আমাদের এই চত্বরে তো পেঙ্গুইনই সবার প্রথম রেস্টুরেন্ট। ওখানকার মিক্সড ফ্রাইড রাইসটা দারুণ বানাতো, আর প্যান ফ্রাইড মোমোটা জাস্ট অসাধারণ ছিল। এখান থেকে আমি 1 পিস খেয়েছিলাম, নীলাদ্রি 1 পিস খেয়েছিল, আর বাকি 2 পিস মোহর খেয়েছিল, আর 2 পিস মতো চিলি চিকেন খেয়েছিল। এবার ওর জন্য চিলি চিকেনটা বানিয়ে নিয়ে এসেছিলাম যে ঝাল না করে বানাতে, বাট ওর আজকে চিলি চিকেনটা ভালো লাগেনি, কারণ একদম স্পাইসি হয়নি, একটু স্পাইসি খেয়ে অভ্যাস হয়ে গেছে ওর, ওই কারণে। আর এটার এই যে গ্রেভিটা ছিল বেশ বাঁধাকপি টাধাকপি দেওয়া, বেশ ভালো লাগছিল খেতে। যেন আমি না মোমোও বানাতে পারতাম একটা সময়, কিন্তু এত খাটনি হয় না। একদিন ইচ্ছে আছে তোমাদেরকে মোমো বানিয়ে দেখাবো। তো এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম, ভীষণ 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 ভালো খেয়েছিলাম। মুভিটার সাথে সাথে ডিনারটা খুব ভালো এনজয় করেছি। আর আমাদের জানো যেটা বহুকাল আগেকার অভ্যাস, যে আমরা যদি ভালো সিনেমা দেখি তাহলে আমাদের একটু ভালো মন্দ খেতে হবে, মানে এটা জানি না, আমরা যখন চাকরি করতাম সেই তখনের ওই শনিবার রাত্রিবেলা একটা করে মুভি দেখতাম আর আরসালান থেকে বিরিয়ানি নিয়ে এসে খেতাম, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। ভীষণ ভালো খেয়েছিলাম ফ্রাইড রাইসটা, ডেফিনেটলি একদিন ভিডিও বানাতে হবে। যাই হোক, সত্যি কথা বলছি, যখন খাবার কিনতে গেছি আমরা সবাই বলছি ওরে বাবা রে গরম খেতে পাচ্ছি না, কিন্তু যখন ঘুরতে বেরিয়েছিলাম ওরে বাবা সমস্ত খাবারের দোকানে কি বীভৎস ভিড় জানো না। আচ্ছা আমরা সবাই যদি বলি গরমে খেতে পাচ্ছি না, তাহলে এই দোকানগুলোর খাবার খাচ্ছে কে? যাই হোক, আজকের